নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী ইঞ্জিন চালিত ট্রলার বা বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। ১৪ ডিসেম্বর রোববার সকাল ১০:৩০টার দিকে ফতুল্লার লঞ্চ ঘাটের কাছে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চাঁদপুরগামী বোগদাদিয়া ১৩ নামে একটি যাত্রীবাহী লঞ্চ জান্নাতি নামে বালু ভর্তি বাল্কহেডটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে লঞ্চটি বাল্কহেডের ওপরে উঠে যায়। তখন লঞ্চটি পেছনের দিকে চালিয়ে বাল্কহেডের ওপর থেকে সরিয়ে নেওয়া হলেও বাল্কহেডটি দ্রুত নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালক ও শ্রমিকরা নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়। দুর্ঘটনার বিষয়ে ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ১০ ঘটিকার সময় ঢাকা থেকে বোগদাদিয়া ১৩ লঞ্চটি ছেড়ে আসে। আসার পর ফতুল্লা লঞ্চ ঘাট কাছাকাছি বাল্কহেডের সাথে আঘাত লাগে বাল্কহেডটি ডুবে যায়। পরবর্তীতে বাল্কহেডে থাকা ৫ জন যাত্রী তারা উঠতে সক্ষম হয়। কোনো হতাহতের ঘটনা নেই। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই লঞ্চটিকে আটক করা হয়েছে। বালুবোঝাই বাল্কহেডটি নদীতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি বা উদ্ধারকারী দল এটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করবে। নৌ পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ এবং দায়ীদের চিহ্নিত করার জন্য পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।